শ্রমিকদের স্বার্থে শ্রম কোড এক ঐতিহাসিক রায়। বিজেপির প্রদেশ কার্যালয়ে কুশভাউ ভবনে সাংবাদিক সম্মেলনে শ্রমমন্ত্রী টিঙ্কু রায় জানান, কেন্দ্রীয় সরকারের নতুন শ্রম কোড শ্রমিকদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ। পুরনো ও জটিল শ্রম আইনগুলোকে সরল করে সময়োপযোগীভাবে একত্র করা হয়েছে। মন্ত্রী বলেন, আগে যে শ্রম আইনগুলো আলাদা আলাদা ছিল, এখন তা সন্দেহজনকভাবে একত্রিত করা হয়েছে। এতে শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের জন্য এই প্রক্রিয়া স্বচ্ছ হয়েছে। তিনি জানান, একই ধরনের কাজের জন্য সমান বেতনের ব্যবস্থা করা হয়েছে। নারী পুরুষ নির্বিশেষে সম কাজে সম বেতনের নিশ্চয়তা দিয়েছে নতুন শ্রম কোড। টিঙ্কু রায়ের মতে, এই শ্রম কোড শ্রমজীবী মানুষের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ইন্সপেক্টর রাজ বন্ধ করে সহায়ক বা পরামর্শকে ব্যবহারের মাধ্যমে মনিটরিং করা হবে, যাতে শ্রমিকরা হয়রানির শিকার না হয়। বামপন্থী সংগঠনগুলোর বিরোধিতার জবাবে মন্ত্রী বলেন, বাম সংগঠনগুলো অপপ্রচার করছে, কিন্তু বাস্তবে শ্রমিকদের সুবিধাই এই কোডের মূল লক্ষ্য। তিনি আরও দাবি করেন, এখন শ্রমিকদের বেতন, কাজের সময়, ছুটি এবং সুরক্ষার ক্ষেত্রে আগের তুলনায় অনেক বেশি সুবিধা ও নিশ্চয়তা মিলবে। সম্মেলনে প্রদেশ সাধারণ সম্পাদক ও বিধায়ক ভগবান দাস এবং প্রদেশ মিডিয়া ইনচার্জ সুনীল সরকার উপস্থিত ছিলেন। অন্য রাজ্যে অন্য ধরনের মজুরি দেওয়া হয়ে থাকে, আবার আরেকটা রাজ্যে আর আলাদা মজুরি। এখন কি হবে, এক ক্যাটাগরি কাজের জন্য একই বেতন হবে, সমকাজে সমবেতন। এটা প্রথমত ওয়েজেস কোডে, যেটা আমাদের শ্রমিকদের সুবিধাটা হবে। জাতীয় পর্যায়ে ন্যাশনাল ফ্লোর ওয়েজেস ঠিক করা হয়েছে, যাতে এক রাজ্যের বেশি অন্য রাজ্যে কম তা না হতে পারে। তার জন্য এটা সরকার নির্ধারিত ওয়েজেস ঠিক করে দেবে, সেটাই জন্য গোটা দেশে প্রযোজ্য হয়। নারীদের ক্ষেত্রে আগে নাইট শিফটে কিছু কাজ করা বাধা ছিল। আপনারা জানেন, আমাদের দিল্লি, মুম্বাই বড় বড় শহরগুলোতে মহিলারা রাত্রি শিফটে কাজ করে, কিন্তু অনেকগুলো রাজ্যে সেটা বাধা ছিল, নারীরা কাজ করতে পারবে না। আমরা বলি যে মহিলারা করতে পারবে না। এখন কিন্তু তারা নিজেরা যদি চান, তাহলে সমস্ত কাজেই পুরুষরা যত ধরনের কাজ করেন, সমস্ত কাজে মহিলারাও অংশগ্রহণ করতে পারবে। মহিলারা যদি না রাজি থাকে, তাহলে সমস্ত অংশের কাজেই তারা কাজ করতে পারবে। আরেকটা বিষয় হলো, আপনারা দেখবেন কোনো কোম্পানিতে, হোটেলে বা বিভিন্ন প্রতিষ্ঠানে আগে পুরুষদের বেতন, অর্থাৎ সমান কাজ করছে, দুজনেই রিসিপশনে বসছেন, কিন্তু রিসিপশনে পুরুষ যিনি আছেন ওনার বেতন হয়তো 10,000 টাকা, কিন্তু মহিলা যিনি বেতন পাচ্ছেন তিনি 8,000 টাকা বেতন পান। এখন কিন্তু সেরকম হবে না। এখন নারী এবং পুরুষ সমান কাজে সমান বেতন পাবে। এখন সেই নারী যদি সেই হোটেলের রিসেপশনে বসে, সেখানে যদি পুরুষ যদি 10,000 টাকা বেতন পায়, মহিলাও সেখানে 10,000 টাকা বেতন পাবে। এটাও বর্তমান সময় সুবিধা হয়েছে। নারীরা মাতৃত্বকালীন সময় 26 সপ্তাহ পর্যন্ত সবেতনে ছুটি পাবে। এটা আগে ছিল না, বর্তমান সময় সেটা করা হয়েছে। মহিলারা, মায়েরা যারা কর্মজীবী, যারা কাজ করেন, তাদেরকে 26 সপ্তাহ পর্যন্ত তাদেরকে বেতন সহ ছুটি প্রদান করা হবে। এটাও বর্তমান সময়। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।